আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন একটি অজিফা নিয়ে কথা বলবো যে সমস্ত বাবা মায়ের সন্তানকে নিয়ে অভিযোগ রয়েছে। সন্তান পড়তে বসতে চায় না, পড়তে বসলেও পড়া মনে থাকে না, কোনোভাবেই পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারতেছে না। সে সমস্ত বাবা মায়ের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। এজন্য অনুরোধ থাকবে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং আপনাদের মাঝে অজিফার সাথে দুটি ফলের কথা বলবো যে ফল খেলে আপনার সন্তানের ব্রেন বৃদ্ধি পাবে। দর্শকবৃন্দ, অনেকেই বলে থাকেন এ সমস্ত টুটকা পাটকা আমল করে কোনো লাভ হবে না। দর্শকবৃন্দ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খৈরুদ দাওয়াই আল কোরআন। আমরা যে অজিফার কথা বলবো এটা হচ্ছে কুরআনুল কারীম থেকে একটি ছোট্ট সূরা, যেটা আমল করলে আপনার সন্তানের ব্রেন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, সে সমস্ত ভাইদের কথায় কান না দিয়ে আমাদের এই অজিফার মাধ্যমে, কুরআনের মাধ্যমে আমল করে আপনার সন্তানের ব্রেন বৃদ্ধি করুন। দর্শকবৃন্দ, যেভাবে এই আমলটি করবেন, প্রথমেই আপনাকে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। দর্শকবৃন্দ, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করার পরে আপনাকে যে সূরাটি আমল করতে হবে সেটি হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। যে সমস্ত ভাইয়েরা সূরায়ে আলাম নাশরাহ মুখস্থ পারেন সে সমস্ত ভাইদের জন্য তো ভালো, আর যে সমস্ত ভাইয়েরা আলাম নাশরাহ সূরাটি পারেন না সে সমস্ত ভাইদের সুবিধার জন্য আমি সূরাটি পাঠ করে ভিডিওর শেষে শোনায় দেব। দর্শকবৃন্দ, আপনারা যদি মনে করেন যে নিজে তো পড়তে পারি না, তাহলে এই ভিডিও রেকর্ড শুনে শুনে 7 বার শুনে আপনি পানিতে ফু দিবেন। আর আপনি যদি আলাম নাশরাহ সূরাটি পাঠ করতে পারেন তাহলে নিজেই 7 বার পাঠ করে 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়ে 7 বার আলাম নাশরাহ সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে প্রতিদিন পান করাবেন। এইভাবে আপনি 7 দিন যদি পান করান, ইনশাআল্লাহ আপনার বাচ্চার সন্তানের ব্রেনের বৃদ্ধি করবে। আর যতদিন পারেন আপনি দীর্ঘদিন যদি খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চার ব্রেন অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং পরীক্ষার রেজাল্ট ভালো করবেই করবে ইনশাআল্লাহ। কেননা কুরআনুল কারীমের শেফা এটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। কুরআনের আরেকটি নামই হচ্ছে শেফা। এই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, দিলের মধ্যে একিনের সাথে যদি আমরা সূরাতুল আলাম নাশরাহর মাধ্যমে আমল করে আমার বাচ্চাকে পানি খাওয়াতে পারি দম করে, তাহলে অবশ্যই আমার বাচ্চার ব্রেন বৃদ্ধি পাবে। দর্শকবৃন্দ, আপনাদেরকে যে কথা বলেছিলাম যে দুটি ফলের মাধ্যমেও সন্তানের ব্রেন বৃদ্ধি করা যায়। একটা ফল হচ্ছে কিশমিশ। যে সমস্ত বাচ্চারা কিশমিশ খেতে পছন্দ করে সে সমস্ত বাচ্চাদেরকে প্রত্যেক দিন সকালে 7টি করে কিশমিশ নেবেন এবং আলাম নাশরাহ সূরাটি 7 বার পাঠ করবেন। পাঠ করে ওই কিশমিশে ফু দিয়ে আপনার সন্তানকে এই 7টা কিশমিশ খাওয়ায় দেবেন। দর্শকবৃন্দ, যদি কোনো বাচ্চা কিশমিশ খেতে না চায় সে সমস্ত বাচ্চাদের জন্য আপনি খেজুর খাওয়াতে পারেন। প্রত্যেক দিন সকালে খালি পেটেও সমস্যা নেই, আপনি যদি 7টা খেজুর নিয়ে 7 বার আলাম নাশরাহ সূরা পাঠ করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ সূরার বরকতে এবং খেজুরের বরকতে অথবা কিশমিশের বরকতে আল্লাহ তাআলা আপনার বাচ্চার ব্রেন বৃদ্ধি করে দিবেন। দর্শকবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। তবে আপনাদের সুবিধার জন্য যে আলাম নাশরাহ সূরাটি আমি পাঠ করে শোনাবো, চলুন আমরা সেই আলাম নাশরাহ সূরাটি শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। প্রিয় দর্শক, এইভাবে আলাম নাশরাহ সূরাটি 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পান করাবেন। আর যদি ফলে সাথে খাওয়াতে চান তাহলে ফলেও আপনি 7 বার পরে ফু দিবেন। পানিতে যখন ফু দিবেন সাথে
ফলের মধ্যেও একই সাথে ফু দিয়ে ফলটাও খাওয়াবেন এবং পানিও পান করাবেন। প্রিয় দর্শক, এইভাবে যদি আপনি আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের ব্রেন প্রচণ্ড রকমভাবে বৃদ্ধি পাবে এবং ক্লাসের মধ্যে প্রথম স্থান অর্জন করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।